সালাতের পর মুনাজাত নিয়ে বিতর্ক ও সমাধান। মুনাজাত শব্দটি নাজুয়া শব্দ থেকে এসেছে, যার অর্থ গোপনে কথা বলা, কানাকানি করা, কানে কানে কথা বলা। সূরা মুজাদালা ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলাম তারা ইলাল্লাযীনা নুহু আনিন নাজওয়া থুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু ওয়া ইয়াতানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মা'সিয়াতির রাসূল। হে নবী, আপনি কি তাদের দেখেন না যাদের গোপনে পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল, অথচ তারা তারই পুনরাবৃত্তি করে আসছে। এখানে নাজুয়া এবং এতানাজাউনা শব্দের অর্থ হচ্ছে গোপনে গোপনে কথা বলা। আল্লাহ তাআলার নিকট মুনাজাত করার পদ্ধতি কি? সূরা আরাফ ৫৫ এবং ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা তোমাদের রবকে ডাকো বিনীতভাবে ও সংগোপনে, নিশ্চয় তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাউফাও ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। পৃথিবীতে শান্তি স্থাপনের পর তাতে বিপর্যয় সৃষ্টি করো না এবং তাকে ডাকো ভয় ও আশা সহকারে, নিশ্চয়ই আল্লাহর রহমতও সৎকর্মশীলদের নিকটবর্তী। এছাড়া ইরশাদ হয়েছে সূরা আরাফ ২০৫ নম্বর আয়াতে, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খুফিয়া ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুব্বি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আর সকালে ও সন্ধ্যায় আপনার রবকে স্মরণ করুন নিজ মনে বিনয় ও ভয় সহকারে এবং অনুচ্চ সহকারে, আর আপনি গাফেল লোকদের অন্তর্ভুক্ত হবেন না। উপরোক্ত আয়াতগুলো থেকে স্পষ্টভাবে বোঝা গেল আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করার নিয়ম হলো অত্যন্ত বিনয় সহকারে, ভয় এবং আশা নিয়ে, এবং অত্যন্ত সংগোপনে, অনুচ্চ স্বরে, চিৎকার করে নয়। এখন আমরা জানব মুনাজাতের সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম স্থান কোনটি। সূরা ফাত ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারাহুম রুক্কাআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আর যখনই তুমি তাদেরকে দেখবে, তখন দেখবে তারা রুকু এবং সেজদা অবনত অবস্থায় আল্লাহ তাআলার নিকট তার অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা করছে। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সলাতই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম স্থান আল্লাহ তাআলাকে স্মরণ করার এবং আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করার। সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু এবং সিজদায় সারা রাত দাঁড়িয়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করতেন এবং আল্লাহ তাআলার নিকট নিজের বিপদ-আপদ বালা মুসিবাদের জন্য প্রার্থনা করতেন। বুখারী এবং মুসলিমের একটি হাদিস থেকেও এর সমর্থন পাওয়া যায়। ইযা কানা আহাদুকুম ফিস সলাতি ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহ। যখন তোমাদের কেউ সলাতে অবস্থান করে, তখন সে যেন তার রবের সাথে একান্তে গোপনে কথা বলে। বুখারী আবওয়াবুল মাসাজিদ, মুসলিম শরীফ কিতাবুস সলাহ। হানাফি মাযহাবের মূল গ্রন্থ ইমাম আবু হানিফার অন্যতম ছাত্র ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানী আল মাবসুদ গ্রন্থে বলেন, আমি ইমাম আবু হানিফাকে বললাম, বলুন তো, যদি কোনো মানুষ সালাতের মধ্যে দোয়া করে আর দোয়ায় আল্লাহ তাআলার কাছে রিজিক নিরাপত্তা চায়, তাহলে কি তার সালাত ভেঙে যাবে? তিনি বললেন, না, সালাত ভাঙবে না। আমি বললাম, কোরআনের সকল দোয়া এবং কোরআনের দোয়ার মতো সকল দোয়াই কি এরূপ? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, যদি লোকটি বলে, আল্লাহ আমাকে একটি কাপড় পরিয়ে দিন, আমাকে অমুক মহিলার সাথে বিবাহ দিন, তাহলে কি হবে? তিনি বললেন, এরূপ কথা বললে সালাত ভেঙে যাবে। আমি বললাম, যদি সে বলে, হে আল্লাহ, আমাকে সম্মানিত করুন, আমাকে নিয়ামত প্রদান করুন, আমাকে জান্নাতে প্রবেশ করান, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আমার কর্মকাণ্ড সঠিক করে দিন, আমাকে এবং আমার পিতামাতাকে ক্ষমা করুন, আমাকে তাওফিক দিন এবং সঠিক পথে পরিচালিত করুন, সকল ক্ষতি অমঙ্গলকে আমার থেকে সরিয়ে দিন, আমি মানুষ এবং জিনের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি, কঠিন বিপদাবাদ, ভাগ্যের বিপর্যয়, আমার বিপদে শত্রুদের আনন্দ লাভের অবস্থা থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি। হে আল্লাহ, আমাকে আপনার ঘরের হজ করার এবং আপনার রাস্তায় জিহাদ করার ক্ষমতা প্রদান করুন, আমাকে আপনার ও আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কাজে ব্যবহার করুন। হে আল্লাহ, আমাদেরকে সত্যবাদী বানিয়ে দিন, আমাদেরকে প্রশংসাকারী, ইবাদতকারী, কৃতজ্ঞ বানিয়ে দিন, আমাদেরকে রিজিক প্রদান করুন এবং আপনিই শ্রেষ্ঠ রিজিকদাতা। সালাতের মধ্যে এ সকল দোয়া করার বিধান কি? তিনি বললেন, এগুলো সবই সুন্দর, এগুলোর কোনো কিছুতেই সালাত নষ্ট হবে না, এগুলো সবই তো কোরআনের দোয়া বা কোরআনের দোয়ার সাথে মিল সম্পন্ন দোয়া। সালাত তো নষ্ট হয় মানুষের কথাবার্তার মতো কথা বললে। আমি বললাম, আপনি বলুন তো, একজন মানুষ একাকী সুন্নাত নফল সালাত আদায়ের সময় জাহান্নামের কথা আছে এমন একটি আয়াত অতিক্রম করল, তখন সে সেখানে থেমে গেল এবং আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করল, তার বিধান কি?
তিনি বললেন, এ তো সুন্দর কর্ম। আমি বললাম, যদি জামায়াতের সালাতে ইমামতি করার সময় এরূপ করে? তিনি বললেন, ইমামের জন্য এরূপ করা আমি অপছন্দ করি। আমি বললাম, কোনো ইমাম এরূপ করলে তাহলে কি হবে? তিনি বললেন, তার সালাত পরিপূর্ণ হবে, তাতে সালাতের কোনো ক্ষতি হবে না। আমি বললাম, বলুন তো, কোনো ব্যক্তি ইমামের পিছনে সালাত আদায় করছে, এমত অবস্থায় ইমাম জান্নাত, জাহান্নাম বা মৃত্যু বিষয়ক কোনো সূরা পাঠ করেন, তখন মুক্তাদির জন্য জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা কি উচিত হবে? তিনি বললেন, মুত্তাকিদের জন্য চুপ থেকে শ্রবণ করাই অধিকতর পছন্দ করি। আমি বললাম, যদি কেউ ইমামের পিছনে এরূপ করেও থাকে তাহলে কি হবে? তিনি বললেন, নীরবে শ্রবণ করাই আমার কাছে বেশি পছন্দ। আমি বললাম, মুত্তাকি যদি এরূপ বলে তাহলে কি সালাত ভেঙে যাবে? তিনি বলেন, না, তার সালাত পরিপূর্ণ হবে, তবে এরূপ না বলে নীরবে শ্রবণ করাই অধিক ফজিলত বা উত্তম। আমি বললাম, ইমাম যদি কাফেরদের আলোচনা বিষয়ে কোনো আয়াত পাঠ করেন তাহলে মুত্তাকিদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু বলা কি উচিত? তিনি বলেন, নীরবে শ্রবণ করা আমার কাছে অধিক পছন্দনীয়। আমি বললাম, যদি তারা এরূপ বলে তাহলে কি হবে? তিনি বললেন, তাদের সালাত পরিপূর্ণ বা শুদ্ধ হবে। সুতরাং উপরোক্ত আয়াতসমূহ, হাদিস এবং ইমামে আজমের বক্তব্য থেকে একথা সুস্পষ্টভাবে বোঝা যায় যে সালাতই হচ্ছে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় মুনাজাতের স্থান, রবের নিকট চাওয়ার সবচেয়ে উত্তম জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ সারা রাত সালাতে দাঁড়িয়ে রুকু এবং সেজদায় কি শুধু সুবহানা রব্বিয়াল আযীম এবং সুবহানা রব্বিয়াল আলা পড়তেন? উত্তর হবে, কখনোই না। বরং তারা রুকু এবং সেজদাসহ অন্যান্য স্থানে নিজের মাতৃভাষায় আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতেন। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, যখন আমাদের সামনে সমাজের বর্তমান চিত্র ফুটে ওঠে, যখন কোনো ইমাম সাহেব সালাতে আদায়ের পর মুনাজাত না করায় তার চাকরি চলে যায়, জাহেল মুসাল্লিরা মারামারি শুরু করে, অথচ তারা যে এতক্ষণ সবচেয়ে বড় মুনাজাতে লিপ্ত ছিল তা তারা বুঝতেই পারে না। সালাত মানে যে প্রার্থনা, তাও তারা জানে না। আল্লাহ আমাদের সঠিক জিনিস বোঝার তৌফিক দিন। আমিন ইয়া রব্বাল আলামিন।